নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্রামের ছেলে ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আজ হলো রথযাত্রা উৎসব। পুরীতে আজ মহা সমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তো আজ হয়তো লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় জগতের নাথ জগন্নাথকে একবার দর্শন করবেন বলে। আজ জগন্নাথ মহাপ্রভু ভাই বোনদের সঙ্গে নিয়ে যাবেন মাসির বাড়ি, মাথায় পড়বেন টাহিয়া। তো বন্ধুরা, আমাদের 12 বিশাল রথযাত্রা অনুষ্ঠান কেমন হয় দেখে নিন। যারা ভাবেন শুধুমাত্র পুরীর রথ বা মায়াপুরের রথেই আনন্দ হয়, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমিও আমার বন্ধু দীপক দুজনে মিলেই এই টাহিয়াটি বানিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে টাহিয়া আবার কি। টাহিয়া শব্দটি হচ্ছে উড়িষ্যার উড়িয়া ভাষা, তাই আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। টাহিয়া হলো জগন্নাথ দেবের এক ধরনের মুকুট বা চণ্ডাল চূড়া। তাতে রয়েছে ময়ূরপুচ্ছযুক্ত দুর্বা ঘাস, কদম ফুল, তুলসী পাতা ও মালা। জগন্নাথ দেব মূলত সবার জাতিদের ভগবান। প্রথম যখন প্রভু জগন্নাথ নীলমাধব রূপে সবার জাতিদের কাছেই নীলমাধব রূপে পূজা নিতেন, তারপর ইন্দ্রদুম্ন মহারাজ পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন। তাই টাহিয়া হচ্ছে সেই মুকুট, সবার জাতিদের নিদর্শন। তাই জগন্নাথ শ্রীমন্দির ছেড়ে যখন গুন্ডিচা মন্দিরে যান, তখন টাহিয়া মাথায় পড়ে রাজা হয়ে রথে ওঠেন। আবার যখন উল্টো রথে সুন্দরাচল থেকে নীলাচলে ফিরে আসেন, তখন আবার টাহিয়া পরে রথে ওঠেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জগন্নাথ মহাপ্রভু মাথায় টাহিয়া পরে একদম তৈরি হয়ে গেছে। এখন যাবেন জগন্নাথের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে। তো বন্ধুরা, এবার প্রভু জগন্নাথ দেব পাহুন্ডি বিজয় করবেন। পাহুন্ডি বিজয় হচ্ছে জগন্নাথ দেবের যত লীলা রয়েছে তার মধ্যে অতীব সুন্দর ও মধুময় লীলা। বাচ্চারা যেমন সোজাভাবে হেঁটে যেতে পারে না, টলমল টলমল করতে থাকে, তেমনি জগন্নাথ দেবও টলমল টলমল করতে করতে ভক্তের ঘাড়ে উঠে রথে চড়েন। একই বলে পাহুন্ডি। তো চরণ বন্ধুরা, জগন্নাথ দেবের রথের সম্বন্ধে কিছু জেনে নেই। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। সম্পূর্ণ রথটি শুধুমাত্র কাঠ দিয়েই তৈরি হয়। এই রথে 16টি চাকা রয়েছে। রথের রং হচ্ছে পিত। 206টি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের এই রথ। তো যে দড়ি দিয়ে এই রথটি টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম আর হয় না, ও অশ্বমধ্য যজ্ঞের ফল লাভ হয়, ও বাসুকী নাগের কৃপা লাভ হয়, ও 33 কোটি দেবদেবীদের চরণ স্পর্শ করা হয়। তো চলুন বন্ধুরা, গৌরাঙ্গ মহাপ্রভুর পুরীর একটি লীলাকথা শ্রবণ করি। তো বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম যখন পুরীর রথ দর্শন করতে আসেন, তখন আনন্দে নৃত্য করছিলেন। অপরদিকে জগতের নাথ জগন্নাথ দেব অপলক নয়নে দর্শন করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ হলো রাধা ভাবেই বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য। রথ একটু থামে আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে যখন না দেখে জগন্নাথ দেব থেমে যায়, তাই রথ থেমে যায়। একই বলে ভক্তের ভগবান। ভক্তকে দেখার জন্য ভগবানের ব্যাকুলতা হয়। এর বন্ধুরা, এইবার যে গরম পড়েছে যে কি বলবো। জানি না রথের দিনই ঠিক কেন এত গরম পড়ে, একদম সহ্য করার বাইরে। রাস্তায় খালি পায়ে তো হাঁটাই যায় না, কিন্তু কি করবো, উপায় তো আর নেই। কিছু কিছু মানুষদের না করে যে প্লিজ জুতা পরে রথে দড়ি ছুবেন না। কে শুনে কার কথা? এখন তো রথ বলে কথা নেই, রোজই এমন গরম পড়ছে। যাদের বাড়ি এসি আছে তাদের তো শান্তি আছে, কিন্তু তাদের আবার কারেন্টের বিল দিতে গিয়ে শান্তি নেই। বন্ধুরা, অন্যান্য বছরে যা দেখতে পাই না, এবারে তা দেখতে পেলাম। ছোট ছোট ঝুড়িতে করে ও গামলায় করে গোপালকে নিয়ে এসেছে জগন্নাথকে দেখাবেন বলে। না মানে এটা কোনো যুক্তি আছে? ঠাকুর কিনেছে ঠাকুর দেখাবেন বলে। মানে মানুষ মোবাইল দেখে এত আপডেট হয়ে গেছে, বা এত রিলস দেখে এত ইসে হয়ে গেছে যে বলার বাইরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা জগন্নাথের মাসি বাড়িতে পৌঁছে গেছি। তো এবারে গুন্ডিচা দেবী জগন্নাথকে বরণ করে নিচ্ছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবারে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেছেন। এখন হবে তার রাজবেশ। তো মন্দিরের দরজা এখন বন্ধ করে আমি আর আমার বন্ধু দীপক দুজনে মিলেই করছিলাম শৃঙ্গার। তো দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, দেখতেই পেলে কি সুন্দর একটি লাল টুকটুকে বেনারসি শাড়ি, একদম ঘাগরাটা তৈরি করা ছিল। তো শুধু আমরা বেঁধে দিয়েছি আর কি। তারপর তার উপরে পরানো হলো উত্তরীয়। তো এবারে এক ভক্ত 7 নরি মুক্তোর মালা দান করেছিল, তো সেটাও পরানো হয়েছিল। তারপর সোনার চুড়ি, রূপার চূড়া, তারপর সোনার মালা, ফুলের মালা, ও শেষে জগন্নাথ দেবের চরণে তুলসী দিয়ে তাড়াতাড়ি করে শৃঙ্গার করানো হয়েছিল। কারণ ভক্তদের তো আর তর্স ছিল না কখন আবার শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবেন। আর বাইরে শুরু হয়ে গেছে কীর্তন। তো মন্দিরে খুললেই এখন শুরু যাবে সন্ধ্যা আরতি, তারপর শুরু হবে কীর্তন, নাচানাচি, তারপর শুরু হবে তুলসী পরিক্রমা, তারপর জগন্নাথ দেবকে দেওয়া হবে 56 ভোগ, তারপর প্রভু জগন্নাথ যাবেন শয়নে। তো এইভাবেই চলতে থাকবে জগন্নাথের মাসির বাড়িতে 8 দিনব্যাপী অনুষ্ঠান। তারপর হবে উল্টো রথ। তো সেদিন আবার জগন্নাথ ফিরে যাবেন শ্রীমন্দিরে।
जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। नीलाचल में शंख चक्र गदा पद्मधर, नदिया नागर में दंड कमंडलूधर। नीलाचल में शंख चक्र गदा पद्मधर, नदिया नागर में दंड कमंडलूधर। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। कोई कहे कभी प्रभु रावण संहारा, गोलोक वैभव लीला प्रकाश प्रसारा। कोई कहे कभी प्रभु रावण संहारा, गोलोक वैभव लीला प्रकाश प्रसारा। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। श्री राधा के भाव भर गौर अवतारी, हरे कृष्ण नाम मंत्र गौर है प्रचारी। श्री राधा के भाव भर गौर अवतारी, हरे कृष्ण नाम मंत्र गौर है प्रचारी। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। वासुदेव घोष कहे जोरी दो हाथ, जो है गौर वही कृष्ण वही जगन्नाथ। वासुदेव घोष कहे जोड़ी दो हाथ, जो है गौर वही कृष्ण वही जगन्नाथ। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। तुमसे मिल कर के सांवरे, तुमसे मिल कर के सांवरे, फूलों सा जीवन निखर गया, फूलों सा जीवन निखर गया। जब तेरे नाम की हवा चली, जब तेरे नाम की हवा चली, जब तेरे नाम की हवा चली, हर गम का बादल बिखर गया।
तुमसे मिल करके सांवरे, तुमसे मिल करके सांवरे फूलों सा जीवन निखर गया। ऐसे थे कुछ वैसे थे कुछ, आपकी महफिल जैसे थे। आपकी महफिल जैसे थे कुछ, आपकी महफिल जैसे थे। रेतों के महल थे आँखों में, क्या कहूँ ख्वाब मेरे कैसे थे। तेरी शरण में आते आते ही, तेरी शरण में आते आते ही हर सपना मेरा संवर गया। पहर सुबह और शाम लिया, धीरज से समय पर काम लिया। धीरज से समय पर काम लिया, धीरज से समय पर काम लिया। जब आई मुसीबत कोई भी, मैंने बस तेरा नाम लिया। मैंने बस तेरा नाम लिया, मैंने बस तेरा नाम लिया। तूने हाथ जो मेरा थाम लिया, तूने हाथ जो मेरा थाम लिया, दुश्मन का चेहरा उतर गया। তো বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের কৃপায় এবার রথযাত্রা উৎসব খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবাই অনেক প্রশংসা করেছে, সবাই অনেক বাহবা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। সকল গুরুজনেরা কৃপা করবেন যাতে এই প্রশংসা থেকে কোনো সময় আমাদের অহংকার বোধ না আসে। তো আমাদের 12 বিশার গৌরী মঠের প্রভুরা ও আমার প্রিয় বন্ধুরা নিজেদের মতো করে অনেক সেবা করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। রথযাত্রার এই 8 দিন ব্যাপী অনেক পুরনো মানুষ আসেনি, আবার নতুন মানুষরা এসেছে। যারা নতুন নতুন এসেছে তারা বুঝতে পেরেছে যে হরি কথায় কত আনন্দ। সংসারের মায়া ভুলে গিয়ে দুবাহু তুলে নৃত্য করেছে। তো আমাদের কথায় তুলসী মালা পড়েছে, আবার কেউ একাদশী করছে। তো আমাদের মঠের এক যুব কমিটির মেন সদস্য দীপক প্রভু, সে অনেকগুলি গীতা ভাগবত ও বই দিয়েছে পড়ার জন্য। তো একাদশীর ব্রতের নিয়ম আমাদের কাছে জেনে গেছে, তারা তা আনন্দের সঙ্গে পালন করছে। তো বন্ধুরা, এইবার স্নানযাত্রার ব্লগ ভিডিওটি যারা যারা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, তো দেখে তারা সামনে এসে এত ভালোবাসা বা এত কমেন্টস করেছেন, তো আমি কি বলবো, মানে ভাষা প্রকাশ করতে পারছি না, এত ভালো লেগেছে। তো যারা সামনে এসে ছবি তুলেছেন বা সেলফি নিয়েছেন বা তাদের বাচ্চাকে আমাদের কোলে তুলে ছবি তুলেছেন, তাদের অনেক 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 ধন্যবাদ। মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় যদি আবার সামনে বছর রথযাত্রা হয়, তো এইভাবেই পুরনো আর নতুন মিলেই রথযাত্রা উৎসব পালন করা হবে। তো আপনাদের আমাদের তরফ থেকে রইল আগাম আমন্ত্রণ। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আমার বাক্য বা আমাদের যুব কমিটির কোনো সদস্যের বাক্য এবং ব্যবহার দ্বারা কেউ যদি কোনো রকম আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আমিও আমরা সবাই ক্ষমা প্রার্থী। ক্ষমা করবেন, কৃপা রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসুন আমরা সবাই মিলেমিশে আনন্দে থাকি, আনন্দে বাঁচি, আনন্দে কৃষ্ণের সেবায় নিজের জীবনকে ধন্য করে তুলি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।